হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন ওয়ার্কলাইফটেক। আমি ইকো ফারহান আপনাদের সঙ্গে আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কোনো প্রকারের অভিজ্ঞতা ছাড়া এবং কোনো প্রকারের অর্থ খরচ করা ছাড়া আপনি একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারেন। এটি কিন্তু খুবই সহজ। জাস্ট আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। ধন্যবাদ। তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইসকো নামের একটি পেজ। এটি মূলত আমার আরেকটি ব্যবসায়িক পেজ। এখানে মূলত ইলেকট্রনিক্স বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করা হয়। তো এই ওয়েবসাইটের মতো করেই একটি ওয়েবসাইট তৈরি করে দেখাবো। তো চলুন এই ওয়েবসাইটটি একটু ঘুরে আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে দেখাচ্ছি। এখানে অ্যাবাউট রয়েছে এই ওয়েবসাইটের, তারপর প্রোডাক্ট অপশনে গেলে এরকম অনেকগুলো প্রোডাক্টের লিঙ্ক পাবেন। এরপর সেখান থেকে আপনার পছন্দ মোতাবেক আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এখান থেকে আপনার ইউটিউবিং স্টুডিওর জন্য অনেক ধরনের প্রোডাক্ট পাবেন। এছাড়া অনেক ধরনের স্মার্ট গ্যাজেট পাবেন। তো দেখতে পাচ্ছেন অনেক অপশন রয়েছে, অনেক ধরনেরই প্রোডাক্ট রাখা আছে এই ডিভাইসকো এই পেজটিতে। পেজটির লিঙ্ক হচ্ছে sites.google.com/view/deviceco। তো আমাদের ফেসবুকেও পেজ রয়েছে, ডিভাইসকো নামেই ফেসবুকে পেজ রয়েছে, আপনারা চেক করবেন। তো আমাদের অর্ডারের পরে পেমেন্ট অপশনও রয়েছে বিকাশের মাধ্যমে এবং ডিবিবিএল ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে। পাশাপাশি আমাদের কাস্টমার কেয়ারে 2টি নাম্বার সচল রয়েছে, বিভিন্নভাবে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। তো চলুন পার্ট 1 আমরা শুরু করি কিভাবে আমরা একটি ওয়েবসাইট তৈরি করব। আপনার ইন্টারনেট ব্রাউজার থেকে sites.google.com এই ওয়েবসাইটে যেতে হবে। তার আগে অবশ্যই আপনার জিমেল অ্যাকাউন্টটি সাইন ইন করা থাকতে হবে। তারপর sites.google.com এই পেজটিতে যাওয়ার পরে ব্ল্যাঙ্ক একটি সাইট আপনাকে ক্লিক করে নিলে এরকম কিন্তু ইন্টারফেস আসবে, যেখান থেকে আপনাকে টাইটেল সিলেক্ট করতে হবে। আমি দেখতে পাচ্ছেন একটি নমুনা হিসেবে জিটি শপ একটি টাইটেল সিলেক্ট করলাম এবং তারপরে যেখানে যেখানে আমি রেড মার্ক দেখিয়ে দিচ্ছি সেই অনুযায়ী সেখানে ক্লিক করতে হবে। যেমন ইমেজে ক্লিক করে আপনি এই জিটি শপের ওখানে একটা ছবি দিতে পারেন, আর তার পাশে আপনি যে অপশনগুলো রয়েছে ব্যানার হিসেবে এটি সেট করতে পারেন, জিটি শপের নামটি, বা টাইটেল হিসেবে সেট করতে পারেন, লার্জ ব্যানার হিসেবে সেট করতে পারেন। একেবারে ডান সাইডে থিম অপশন রয়েছে, সেখানে ক্লিক করে অনেক ধরনের কালার সেট করতে পারেন এই ওয়েবসাইটের। এছাড়া ফন্ট সেটিংগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। আর বাম সাইডে উপরে নেম ইনসার্ট করতে হবে, সেখানে জিটি লিখলাম আর অ্যাড লোগোতে ক্লিক করার পরে লোগোর এখানেও আপলোড করে দিচ্ছি। জিটি শপের একটি নমুনা লোগো আমি তৈরি করে রেখেছি। আপনারা এরকম আপনাদের ওয়েবসাইটের একটি লোগো তৈরি করে রাখবেন এবং সেটি এভাবে পিএনজি আকারে তৈরি করবেন এবং ট্রান্সপারেন্ট হলে আরও ভালো। এবং নিচে আরেকটি যে ফেভিকন অপশন রয়েছে সেখানেও আপনাকে আপলোড অপশনে ক্লিক করতে হবে এবং ছবি হিসেবে ওই একই লোগো অ্যাড করে দিতে হবে। এরপর নেভিগেশনে গিয়ে আপনাকে মোড এবং কালার অপশন থেকে আপনার পছন্দ মোতাবেক সেট করে দেবেন। আমি যেমন ব্ল্যাক রাখলাম কালার এবং মোড হিসেবে টপ রাখলাম। পরবর্তীতে আমি কিন্তু আবার চেঞ্জ করে এটা ট্রান্সপারেন্ট করলাম। এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে কাস্টমাইজ করতে চান। মূলত এটি একেবারে টপ বারটি দেখাবে। এরপর ভিউয়ার টুলসে গিয়ে কিছু করতে হবে না, তারপর কাস্টম ডোমেনেও কিছু করতে হবে না, অ্যানালিটিক্সেও কিছু করতে হবে না। তবে অ্যানাউন্সমেন্ট ব্যানারে আপনি কিছু করতে পারেন। এখানে গিয়ে শো ব্যানার অপশনের পাশে যে অন বাটন রয়েছে সেটি অন করে দেওয়ার পরে আপনি একটি কালার সেট করতে পারেন। আমি পার্পল কালারটি সেট করলাম। এরপর অ্যানাউন্সমেন্ট হিসেবে একটি লেখা আমি এখানে অ্যাড করে দিলাম যে ইউ ক্যান ভিজিট আওয়ার ফেসবুক পেজ। দেখতে পাচ্ছেন এটি কিন্তু অলরেডি ভিজুয়াল হয়েছে একেবারে টপ ব্যানার হিসেবে। এবং এটির নিচে স্ক্রল করলে বাটন লেবেল একটি যুক্ত করতে হবে, আসলে বাটনের একটা নাম দিতে হবে। তো সেখানে আমি ওয়ার্কলাইফটেক একটি বাটনের নাম দিলাম আর আমি লিঙ্ক দিয়ে দিলাম ওয়ার্কলাইফটেকের যে ফেসবুক পেজটি সেটি। এটি আপনারা আপনাদের ফেসবুক পেজ বা আপনাদের ওয়েবসাইট অন্য কোনো কিছু থাকলে সেটিকে লিঙ্কেজ হিসেবে দেখাতে পারেন। তো এরপর কিন্তু আবারও আমি আরও কিছু সেটিং দেখালাম। তো পার্ট 2তে এখন যাই। পার্ট 2তে গিয়ে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন রেড মার্ক করে দিয়েছি, পেজেস অপশনে গেলাম। এখান থেকে মূলত আমি পেজগুলো ক্রিয়েট করব।
তো পেজেসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অলরেডি হোম কিন্তু শো করছে, হোম পেজটি রয়েছে। নিচে প্লাস বাটনে ক্লিক করার পরে নিউ পেজ অপশন আসবে, সেখানে ট্যাপ করলে বিল্ট ইন হোম পেজের পাশাপাশি আরও অনেকগুলো পেজ আমি তৈরি করতে পারবো আমার ওয়েবসাইটে। তো আমি অ্যাবাউট একটি পেজ তৈরি করলাম, দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি ঠিক একই পন্থায় নিচ থেকে প্লাস বাটনে ক্লিক করে অ্যাড পেজ থেকে আমি কিন্তু আরও একটি পেজ তৈরি করব। এভাবে আমি বেশ কয়েকটি পেজ তৈরি করব, আপনারা দেখতে থাকুন। আপনারাও এইভাবে আপনাদের প্রয়োজনীয় পেজগুলোকে তৈরি করে নেবেন। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রোডাক্টস একটি পেজ তৈরি করা হয়েছে। এরপর কন্ট্যাক্ট নামের একটি পেজ তৈরি করলাম, এবং তারপর অর্ডার, তারপর পেমেন্ট, অনেক ধরনের পেজ কিন্তু তৈরি করা শেষ। দেখতে পাচ্ছেন ডান সাইডে অনেকগুলো পেজ কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এখন হোম পেজে ক্লিক করলাম। হোম পেজে আমি কিছু কাস্টমাইজ করব, সেখানে আমি ইনসার্ট অপশনে ক্লিক করব। রেড মার্কটিকে আপনারা সবসময় খেয়াল করবেন। তো তারপর কিন্তু কন্টেন্ট ব্লকস, এখান থেকে প্রথম অপশনটি আমি সিলেক্ট করলাম। আপনারা আপনাদের চাহিদা মোতাবেক আপনারা সিলেক্ট করবেন। এরপর এই বক্সের আপলোডে ক্লিক করে আমি একটি ছবি অ্যাড করলাম। এটি দেখতে পাচ্ছেন আমার লোগোটাই কিন্তু অ্যাড করলাম। এবং এই তো ক্লিক টু এডিট টেক্সট, এই যে বড় যে অপশনটি বক্সের, সেখানে গিয়ে আমি মূলত আমার একটি স্লোগানের মতো লিখলাম আমার জিটি শপের। তো এবং নিচে আমি আরও কিছু সামারি আকারে কিছু টেক্সট অ্যাড করলাম, দেখতে পাচ্ছেন আপনারা। আপনাদের আসলে মূলত এখানে আপনার পেজ সম্পর্কে অ্যাবাউট সেকশনে লিখে রাখতে হবে। এরপর বাম সাইডে থিম অপশনে ক্লিক করে আমি এটার কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড কালারও পরিবর্তন করতে পারলাম। আপনারা এইভাবে আপনাদের স্টাইলগুলো সিলেক্ট করে দেবেন। এরপরের পেজ হিসেবে আমি প্রোডাক্ট পেজটিকে সিলেক্ট করলাম, এবং প্রোডাক্ট পেজের ডান সাইডে 3 বাটনে ক্লিক করলে অ্যাড সাব পেজ অপশন রয়েছে। এখান থেকে আমি প্রোডাক্টের মধ্যে সাব পেজ তৈরি করব। আমি জিটি শপে হয়তোবা অ্যাপল প্রোডাক্ট সেল করব, এরপরে আমি হয়তোবা স্যামসাং প্রোডাক্টও সেল করব। ঠিক একইভাবে ওই 3 ডটে ক্লিক করে কিন্তু আমি আবার স্যামসাং হিসেবেও আরেকটি সাব পেজ তৈরি করলাম। তো আমার প্রোডাক্ট ক্যাটাগরির মধ্যে দুটো আসলে ড্রপ ডাউন মেনু তৈরি হলো, ড্রপ ডাউন সাব পেজ তৈরি হলো, অ্যাপল এবং স্যামসাং। তো এখন শুধু প্রোডাক্ট অপশনে ক্লিক করলাম, দ্যাট মিনস প্রোডাক্ট শুধু যে মেইন পেজটি, সেখানে ক্লিক করার পরে ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমি একটি বাটন যুক্ত করব, অ্যাপল নাম দিলাম সেটার, এবং লিঙ্কে নিচে ক্লিক করলে সেখান থেকে কিন্তু বেশ কয়েকটি পেজ এবং সাব পেজ শো করবে। সেখান থেকে আমি অ্যাপলকে দেখিয়ে দিলাম। এরপর ইনসার্টে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এরকম একটি বাটন কিন্তু যুক্ত হয়ে গিয়েছে আমার প্রোডাক্টের যে পেজটি সেখানে। এবং আমি আরেকটি বাটন যুক্ত করব, সেটি কিন্তু ঠিক ওইভাবেই যুক্ত করলাম। স্যামসাং লিখলাম এবং লিঙ্কের অপশনে ক্লিক করার পরে পেজ এবং সাব পেজগুলো দেখাচ্ছে, সেখান থেকে আমি স্যামসাংকে সিলেক্ট করে দিলাম। এভাবে কিন্তু আমার এই প্রোডাক্টের যে মেইন পেজটি, সেটিতেও কিন্তু দৃশ্যমান হবে এরকম দুটি বাটন, যেখানে আসলে লিঙ্কেজ থাকবে। সেখানে ক্লিক করলেও কিন্তু অ্যাপল বা স্যামসাং সাব পেজগুলোতে নিয়ে যাবে। এছাড়া উপর থেকে ড্রপ ডাউন যে আইকন, সেখানে ক্লিক করলেও কিন্তু দেখা যাবে। তো চলুন এখন অ্যাপল সাব পেজে আমি কিছু প্রোডাক্ট ভিজুয়াল করব। তো ইনসার্টে গেলাম, অ্যাপল সাব পেজ থেকে ইনসার্টে গিয়ে আমি একটি কন্টেন্ট ব্লকস নিলাম। এরপর বাম সাইডে আমি আপলোড বাটনে ক্লিক করে আমি অ্যাপলের কিছু আইটেম এখানে শো করব। আপনারা আপনাদের প্রোডাক্ট যেটা আর কি সেটা আপলোড করবেন ছবিগুলোকে। এরপর টেক্সটের জায়গাতে আমি লিখলাম, লেটসে আমি লিখলাম M1 ম্যাকবুক যেটি, সেটি আমি লিখলাম, আর তার নিচে তার প্রাইসটি আমি উল্লেখ করলাম। এভাবে আপনারা কিন্তু চাইলে যে কোনো কিছুই লিখতে পারেন, আপনার কাছে যেটা যৌক্তিক মনে হবে সেভাবে আপনি আপনার প্রোডাক্টের মার্কেটিং করবেন। তো আমি জাস্ট একটি হাইপোথেটিক্যাল একটি ফিগার অ্যামাউন্ট হিসেবে বিটিটি লিখে দিলাম, এবং এরপরে আমি কিন্তু আরেকটি আইফোন 15 প্রো ম্যাক্সেরও একটা হাইপোথেটিক্যাল অ্যামাউন্ট লিখে দিলাম, এবং ছবিও কিন্তু আমি অ্যাড করেছি ঠিক ওইভাবেই। এবং স্যামসাং সাব পেজটিতেও আমি গেলাম, স্যামসাং সাব পেজেও আমি একটি প্রোডাক্ট অ্যাড করব, ঠিক সেইভাবে কন্টেন্ট ব্লকস থেকে আমি ইনসার্ট করলাম। তারপর আমি আপলোড বাটন থেকে ছবি আপলোড করেছি। এরপর অর্ডার পেজে গিয়ে আমরা পার্ট 3তে চলে যাব। এখন পার্ট 3তে আমরা যেটি করব, আমরা ইন্টারনেট ব্রাউজারে গিয়ে লিখব গুগল ফর্মস। বাই দ্য ওয়ে, আপনাদের কিন্তু অবশ্যই এই ওয়েবসাইট তৈরির একেবারে শুরুতে অবশ্যই জিমেইল অ্যাকাউন্ট একটি সাইন ইন করা থাকবে, এবং সেই জিমেইলের অ্যাকাউন্টের আন্ডারেই কিন্তু এই ওয়েবসাইট তৈরি হবে এবং ফর্মস পেজটি চলে আসবে। তো এখান থেকে ফর্মস পেজটি আসলে
টেমপ্লেট গ্যালারির যে আপ এবং ডাউন যে অ্যারো সেখানে ক্লিক করে এরকম অনেকগুলো টেমপ্লেট পাবেন, সেখান থেকে অর্ডার ফর্ম আপনাকে সিলেক্ট করতে হবে। এটি কিন্তু গুগল ফর্ম থেকে আপনার চলে আসবে। তো এই যে আপনার গুগল ফর্মের অর্ডার ফর্ম একটি আপনি নিলেন টেমপ্লেট হিসেবে, সেটিকে কিছুটা কাস্টমাইজ করব। এর ওপরে একটি সামারি টেক্সট আছে, সেই সামারি টেক্সটটি আমার দরকার নেই, এটি জাস্ট আমি ডিলিট করে দিলাম, তাহলে কিন্তু অটো সেভ হয়ে যাবে। এখানে আর কিছু আমি করব না, মূলত এই অর্ডার রিকোয়েস্ট যে ফর্মটি গুগলের স্যাম্পল, এটি যথেষ্ট ভালো। এখানেই মূলত আপনার কাস্টমার যে কোনো ইনফরমেশন ফিল আপ করে সাবমিট করলে আপনার কাছে চলে আসবে অর্ডারটি। তো এখন পার্ট 4-এ চলে যাই আমরা, ওয়েবসাইট মেকিংয়ের। তো পার্ট 4-এ গিয়ে আমরা অর্ডার পেজে আবার চলে আসলাম। এখন অর্ডার পেজে আমরা মূলত গুগল ফর্মসটি ইনসার্ট করব। তো ইনসার্টে ক্লিক করে ফর্মস অপশনে ক্লিক করলেই আমার গুগল ফর্মের থেকে অর্ডার ফর্মটি শো করবে, এবং সেখানে ক্লিক করে ইনসার্ট করলেই কিন্তু অর্ডার পেজের মধ্যে গুগল ফর্ম এই তো দেখতে পাচ্ছেন অ্যাটাচ হয়ে গেল। এখন এটাকে ডানে বামে টেনে আমি একটু অ্যাডজাস্ট করে নিব, আপনারাও আপনাদের মতো ডানে বামে টেনে অ্যাডজাস্ট করবেন, অথবা চাইলে আরও ছোট করে দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। তো আপনাকে এক্সপ্লোর করতে হবে, অনেক বেশি কাস্টমাইজ তাহলে শিখতে পারবেন। তা আমি যতটা বেসিক শেখানো যায় সেটাই শেখাচ্ছি বা বলছি। আর কাইন্ডলি আপনারা আমার রেড মার্কগুলো খেয়াল করবেন, কোনটার পরে কোনটা, তাহলে বুঝতে পারবেন। তো এখন পেমেন্ট অপশনে চলে যাই। অর্ডার ফর্ম যেহেতু অর্ডার পেজে শেষ, এবার পেমেন্ট অপশনে গিয়ে একটি টেক্সট বক্স অ্যাড করব এবং সেখানে একটি বিকাশের নাম্বার যুক্ত করব। তো এটি খুবই সিম্পল। তো বিকাশের একটি নাম্বার আমি হাইপোথেটিক্যাল উল্লেখ করলাম। পেমেন্টের কাজ কিন্তু শেষ, পেমেন্ট পেজের কাজ অলমোস্ট শেষ। ডিবিবিএলের একটি হাইপোথেটিক্যাল নাম্বার আমি সেট করলাম, বা আপনারা চাইলে পারেন, বা আরও অনেক কিছু সেট করতে পারেন। এখন কন্ট্যাক্টস অপশনে গিয়ে আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে সেটিরও একটি আমি হাইপোথেটিক্যাল কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। তো চলুন এখন হোম পেজে আবার চলে যাই। হোম পেজে গিয়ে কিছু প্রোডাক্টকে কিভাবে ডিসপ্লে করতে হয়, কিভাবে কাস্টমাররা আপনার প্রথম পেজ থেকে একটা আইডিয়া পেতে পারে আপনার পেজে আসলে কী কী প্রোডাক্ট রয়েছে, সেটার জন্য ইমেজ ক্যারুসেল, আমি ঠিক সঠিকভাবে স্পেলিং প্রনাউন্স করতে পারলাম কিনা আমি জানি না, সেখানে ক্লিক করার পরে আপনার কিন্তু এখানে যে ছবিগুলো আপনার আছে সেগুলো কিন্তু আপনি সিলেক্ট করবেন। আপনার পেজে যেগুলোকে আসলে আপনি সেল করতে চাচ্ছেন সেগুলোকে সিলেক্ট করে দিয়ে, দ্যাট মিনস আপলোড করার জন্য আপনি সিলেক্ট করে দিয়ে সেটিংস অপশন থেকে আপনি এরকম কিন্তু অটো স্টার্ট অপশনটি চেক করে দিবেন, চেকমার্ক বসিয়ে দিবেন, এবং আপডেট করে দিলে আপনার অটোমেটিক্যালি এই ছবিগুলো একটার পরে একটা ভিজুয়াল হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটি যখন আমি টানছি এই বক্সটি, তখন কিন্তু বাম সাইডে কর্নারের উপরে সেটিংসের আইকন আসে। মূলত সেখান থেকেও এটিকে সেটিংসের অনেক কিছু কাস্টমাইজ করা যায়। এছাড়া বাম সাইড থেকে থিম আপনি চেঞ্জ করতে পারবেন। তো চলুন এখন পার্ট 5-এ যাই আমরা। তো পার্ট 5-এ আমরা একেবারে ফুটারে কিছু সোশ্যাল পেজের লিঙ্ক যুক্ত করব। তার জন্য ইনসার্ট থেকে সোশ্যাল লিঙ্কসে ক্লিক করলে আমরা আমাদের ফেসবুক এবং ইউটিউব এবং আরও অনেক কিছু লিঙ্ক আমরা অ্যাড করতে পারবো। তো সেগুলো কিন্তু আমরা করলাম, দেখতে পেয়েছেন আপনারা নিশ্চয়ই। এবং তারপরে নিচে কিন্তু অটোমেটিক্যালি একটি ফুটার যুক্ত হয়ে গেছে, আমি ডানে বামে টেনে ঠিক করলাম। এবং এখন আমরা পার্ট 6-এ চলে যাচ্ছি, আমরা কিন্তু অলমোস্ট শেষের পথে চলে এসেছি। তো এরপরে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পরে এখন চাইবে যে আপনার যে ওয়েবসাইটটির মেইন যে ডোমেইন নেম সেটির নাম কি হবে, সেটিকে আমি একটি হাইপোথেটিক্যাল হিসেবে সেট করলাম জিটি শপ, তারপর আমি লিখছি বিডি। আপনারা এইভাবে লিখবেন, যেটি অ্যাভেলেবল সেটি আপনারা নিয়ে নেবেন। তারপর কিন্তু আর কিছু করতে হবে না, শুধু পাবলিশ বাটনে ক্লিক করতে হবে। তো তাহলেই কিন্তু ওয়েবসাইটটি পাবলিশ হয়ে গেল। এখন চাইলে আপনারাও কিন্তু আপনার জিটি শপে ভিজিট করতে পারেন। তো চলুন এখন দেখা যাক জিটি শপটি আসলে আপনারা ভিজিট করলে কেমন দেখবেন। তো লিখতে হবে sites.google.com, তারপর /view, তারপর /gtshopbd। আপনারাও এইভাবে চাইলে আমার এই ভিডিও দেখতে দেখতেই আপনারা কিন্তু আমার এই ওয়েবসাইটটি যেটি আমি তৈরি করেছি সেটি কিন্তু দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু লেখার পরে জাস্ট এন্টার চাপলেই এই ওয়েবসাইটটি আপনার সামনে ভিজুয়াল হবে। জিটি শপ চলে এসেছে এবং জিটি শপের এটি হোম পেজ দেখতে পাচ্ছেন, এবং যে ইমেজ ক্যারুসেল আমি সেট করেছিলাম সেখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট অ্যাট এ টাইমে একটার পর একটা স্বয়ংক্রিয়ভাবে চেঞ্জ হচ্ছে। আপনি চাইলে ডানে বামে সোয়াইপ করেও আপনি নিজেও চেঞ্জ করতে পারবেন। এরপরে অ্যাবাউট সেকশন দেখতে পাচ্ছেন,
এখানে কিন্তু অলরেডি ছবিগুলো দেখতে পাচ্ছেন। যে সময় আমি আসলে ছবিগুলো আপলোড করেছিলাম সেই সময় কিন্তু ছবিগুলো দৃশ্যমান হয়নি, বাট পরবর্তীতে দেখা যাচ্ছে। এবং প্রোডাক্টে ক্লিক করার পরে বাটনগুলো দেখতে পারলেন, এবং বাটন থেকে ক্লিক করলাম অ্যাপল পেজে চলে আসলো। এরপরে আমি উপরে ড্রপ ডাউন মেনু থেকেও কিন্তু চাইলে চেঞ্জ করতে পারবো। আমি প্রোডাক্টের বাটন থেকে স্যামসাংয়ে চলে যেতে পারলাম, স্যামসাং পেজে চলে যেতে পারলাম। এরপরে ড্রপ ডাউন, প্রোডাক্টের যে ড্রপ ডাউন মেনু সেখান থেকেও আমি অ্যাপলে যেতে পারছি। তারপর প্রোডাক্টের যে ড্রপ ডাউন স্যামসাং মেনু সেখান থেকেও আমি স্যামসাং সাব পেজে যেতে পারলাম। এরপর অর্ডার পেজে চলে গেলাম, এবং এখানে কিন্তু আমার যে গুগল ফর্মটি অ্যাড করা রয়েছে। আপনারাও চাইলে যে কোনো অর্ডার এখানে দিতে পারেন, জাস্ট জোকিং। তবে হ্যাঁ, আপনারা দিতে পারেন, সাবমিট করলে আমার কাছে কিন্তু অর্ডার চলে আসবে। যেহেতু এটা স্যাম্পল, আমি কিছুদিন এটি লাইভ রাখবো। এরপর পেমেন্ট তারপর কন্ট্যাক্ট সব কিছুই কিন্তু কাজ করছে ভালোভাবে, দেখতে পারলেন আপনারা। তো মূলত এই যে ওয়েবসাইটটি আপনারা দেখলেন, এখানে কিন্তু অবশ্যই গুগল ফর্মসের একটি বিষয় আপনারা দেখতে পারলেন। তো গুগল ফর্মস নিয়ে যদি আপনারা, গুগল ফর্মসটা আসলে কী এটা নিয়ে যদি ভবিষ্যতে শিখতে চান, তাহলে আমি আপনাদেরকে ভবিষ্যতে একটি গুগল ফর্মের উপরে টিউটোরিয়াল ভিডিও বানিয়ে দেখাতে পারি। তো মূলত দেখতে পাচ্ছেন আমার যে পেজের ফুটারে ইউটিউবের যে লিঙ্ক দেওয়া ছিল সেখানে ক্লিক করলে কিন্তু ইউটিউবের পেজটিতে নিয়ে যাচ্ছে। তারপর আমার নিচে কিন্তু আরেকটি ফেসবুকের পেজ দেওয়া ছিল লিঙ্ক, সেখানেও ক্লিক করলে কিন্তু ফেসবুকের পেজে নিয়ে যাচ্ছে। আপনারাও আমার এই তৈরি করা ওয়েবসাইট থেকে এভাবে চেষ্টা করে দেখবেন, সব কিছুই কিন্তু কাজ করা যায়। তো মূলত এই ছিল আজকের লং একটি ভিডিও, সাহস করে আপনাদের জন্য তৈরি করেছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাকে ফলো করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।